এটা আমাদের মাঠ। এই মাঠেই আমাদের ডিফেন্সের চাকরির জন্য প্রত্যেক ছেলে চেষ্টা করে। কালকে রীতিমধ্যে রেজাল্ট আউট হয়েছে অগ্নিবীরের। সেই অগ্নিবীর থেকে আমাদের দুই ভাই, দুই বন্ধু আমাদের কালকের এই মাঠ থেকে সিলেকশন হয়েছে। তাদের ইন্টারভিউ আমরা নিচ্ছি এবং যারা যারা পরবর্তী সময়ে অগ্নিবীর আসতে চায় তারা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবে। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। ভাই, তোমাদের নাম বলো। আকাশ ময়রা, অভিক পাইক। তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। নমস্কার বন্ধুরা, আমাদের মাঠ থেকে এই দুই ভাই অগ্নিবীরে সিলেক্টেড হয়েছে। কাল ওদের রেজাল্ট দিয়েছে। তো আমরা এদের দুই ভাইকে কিছু প্রশ্ন করব। ভাই, তোমার মাঠ কোথায় পড়েছিল? আমাদের মাঠ হয়েছিল ব্যারাকপুর কন্টেনমেন্টে। আচ্ছা আচ্ছা ভাই, তোমার মাঠ কোথায় হয়েছিল? আমার মাঠ হয়েছিল ব্যারাকপুর কন্টেনমেন্টে। আচ্ছা ভাই, তুমি কত সময়ের মধ্যে মানে মাঠ কমপ্লিট করেছিলে? আমাদের হয়েছিল ফার্স্ট গ্রুপ। আচ্ছা ফার্স্ট গ্রুপ 5:30। আচ্ছা আচ্ছা ভাই, তোমার? আমারও ফার্স্ট গ্রুপ 5:30। আচ্ছা মাঠে তুমি যে ল্যাবে দৌড়েছিলে বা যে গ্রুপে দৌড়েছিলে সেই ল্যাবে তোমরা কতজন পাস করেছিলে? আমাদের যে গ্রুপে দৌড়েছিলাম সেই গ্রুপে 10 গ্রুপে 10 জন পাস করেছি। আচ্ছা তুমি কত নম্বরে ছিলে? আমি ছিলাম 6 নম্বরে। আচ্ছা ভাই, তুমি কত নম্বরে ছিলে? আমি 8। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। তোমাদের এই মানে মাঠের পরে তোমাদের মানে কি ছিল আর কি, মানে মেডিকেল বা পরীক্ষা কোনটা ছিল তোমাদের? মাঠের পরের দিন ডাইরেক্ট মেডিকেল টেস্ট হবে প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আচ্ছা ঠিক আছে। মেডিকেল মানে কেমন হয়েছিল? মেডিকেল ঠিকঠাক হয়েছিল, অফিসাররা সাপোর্টিভ ছিল। আচ্ছা মানে ওখানে কেমন বাদ পড়ছিল? মানে খুব যাদের প্রবলেম ছিল তাদেরকে বাদ দিচ্ছিল না? যাদের একান্ত মেজর প্রবলেম আছে আচ্ছা। তারাই শুধু বাদ যাবে, বাকি যাদের মাইনর প্রবলেম আছে স্যার তাদেরকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা। একবারের একাধিকবার চেক হবে। রিমেডিকেল কি দিয়েছিল? হ্যাঁ, রিমেডিকেল অনেক ছেলে রিমেডিকেল খাচ্ছে, প্রায় 40% ছেলে রিমেডিকেল খাচ্ছে, কিন্তু তাদের দ্বিতীয়বার যখন চেক করছে অনেক ছেলে আবার পাস করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মেডিকেলের পরে কি ছিল তোমাদের? মেডিকেলের পরে আর কিছু হবে না, এবারে ডাইরেক্ট মেডিকেল অপেক্ষা করতে হবে। মানে ওখানে কোনো এক্সাম নেই, তাই তো? আর এক্সাম নেই, এক্সাম একদম একবারে হবে, সেই প্রথম এক্সাম। আচ্ছা আচ্ছা। মানে তোমাদের মানে অগ্নিবীরে তোমরা সিলেক্টেড হয়েছো, তোমাদের কেমন লাগছে বা কি অনুভব করছো তোমরা? ভালো লাগছে। আচ্ছা, মানে আগামী দিনে যারা মানে অগ্নিবীরের জন্য আসতে চায় তাদেরকে তোমরা হচ্ছে কি মানে তাদের সম্বন্ধে মানে তারা যাতে ইন্সপায়ার হয়, তোমরা যদি কিছু বলো একটু তাদের বিষয়ে যে কেমন কি। তাদেরকে বলবো প্রত্যেক ভাইরা ভয় পাবে না, সবাই করো অগ্নিবীর, সকলেই করো। খুব ভালো একটা সরকারের উদ্যোগ, সকলে ভালোভাবে করো, মাঠ করো, পরীক্ষা দাও, ভালোভাবে মাঠ পাস হয়ে যাবে। পরের বছর অগ্নিবীরে আরো এসএসসি জিডিতে রিজার্ভেশন করে দিয়েছে, যেটা আরো রিজার্ভেশন করে দিয়েছে। 50% বিএসএফ অলরেডি কোটা রেখে দিয়েছে। তো সরকার তোমাদের ব্যবস্থা করে দেবে, তোমরা ভয় পাবে না, অগ্নিবীর করো, ভালো করেই করো। কালকে কখন রেজাল্ট দিয়েছে? কালকে রাত 9টা 10-15 নাগাদ রেজাল্ট পাবলিশ করেছে। ফাইনাল মেরিট দিয়েছে, ফাইনাল মেরিটে আমাদের নাম এসছে। তো সামনে জয়েনিং আছে, যাও। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো যে কেউ ভয় পেও না, সবাই মোটামুটি চেষ্টা চালিয়ে যাও। আমাদের এই দুই ভাই মানে আমাদের গ্রাউন্ড থেকে থার্ড অ্যাটেম্প্ট মানে দুবার মেরিট থেকে বাদ গিয়েছে, তাও ভেঙে পড়েনি। তো আমি সবাইকে বলবো যে কেউ ভেঙে পড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আমাদের ভাইরা পেরেছে, তোমরাও পারবে। কেন বাদ গিয়েছে সেকেন্ড অ্যাটেম্প আর ফার্স্ট অ্যাটেম্প এটা বলুন জিজ্ঞাসা করুন। ভাই, তোমার তো থার্ড অ্যাটেম্প্ট ছিল। তোমার আগের দুটো অ্যাটেম্প্টে তুমি কোন কোন জায়গাতে বাদ গেছিলে সেগুলো যদি একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয়। ফার্স্ট অ্যাটেম্পটে আমি মেডিকেলে বাদ গিয়েছিলাম। মেডিকেলে একটা পয়েন্টের জন্য বাদ গিয়েছিলাম, মেডিকেলেও আমাকে বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং সেকেন্ড যে অ্যাটেম্পটা করেছিলাম সেটাতে আমি মেডিকেল পাস করেছিলাম, কিন্তু মেরিটে বাদ গিয়েছিলাম। আচ্ছা। ফাইনাল মেরিটে বাদ গিয়েছিলাম। এটা আমার এটা আমার থার্ড অ্যাটেম্প। এই অ্যাটেম্পটে আমি একদম ক্লিয়ার করেছি, মেরিটে আমার নাম এসছে। আচ্ছা ভাই, তোমার তো এটা ফার্স্ট টাইম ছিল। হ্যাঁ, তুমি যদি একটু মানে তোমার অভিজ্ঞতা শেয়ার করে। অভিজ্ঞতা বলতে এটা আমার ফার্স্ট অ্যাটেম্প, ফার্স্ট বারেই পাস করেছি। তো পরীক্ষা তো ভালো হয়েছিল, তাই তো? পরীক্ষা ভালো হয়েছে, পড়েছিলাম ভালো করে। আর আমি সায়েন্স স্ট্রিমে, ওই জন্য বোধহয় সুবিধা হয়েছিল। আর তুমি মানে পরীক্ষার পরে মাঠে প্র্যাকটিস করার জন্য কি খুব বেশি সময় পেয়েছিলে না খুবই সময় পাওনি? না, পরীক্ষার পরে মাঠে তো আমি সময় পাইনি, বলতে গেলে একদম সময় পাইনি, খুব কম সময় পেয়েছিলাম। তাহলে তুমি কিভাবে পাস করলে? পাস করলাম বলতে এই আমার সাথে আকাশ ছিল, এর দুবার হয়েছে, যেহেতু জানে অনেকটা, আমাকে অনেকটা মানে তুমি ওকে দেখে আর কি মানে অনেক দেখে ভালো ইন্সপায়ার হয়েছে। তারপর আমাদের মাঠে অনেক দাদারা আছে, তারা ছোটে, তাদের সাথে তাদের দেখে আর্মি হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা। মানে তুমি মানে যেটুকু সময় পেয়েছো সেটুকু হার্ড প্র্যাকটিস করেছো? হ্যাঁ, বলতে গেলে 3 বেলা ছুটেছি আমি। আচ্ছা আচ্ছা। 3 বেলা, সকাল দুপুর সন্ধ্যাবেলা 3 বেলা ছুটে। আমার যেহেতু খুব কম সময় ছিল, আচ্ছা আচ্ছা, সেই জন্য আমি 3 বেলা ছুটে। আচ্ছা, মানে তোমার মতো যদি কেউ যদি মানে ধরো পরীক্ষার পরে যদি মানে পরীক্ষার মাঠের আগে পর্যন্ত
যদি সময় অল্প পেয়ে থাকে তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও একটু বলে দাও। বলছি যে ছুটতে হবে, সত্যি কথা বলতে মাঠ কেউ কমপ্লিট করে দেবে না, মাঠ নিজেকে করতে হবে। এবার তুমি যতটা কষ্ট করতে পারো তার থেকে বেশি কষ্ট করতে হবে। আমি ছুটতে পারতাম না, তার থেকেও বেশি কষ্ট করেছি। আমাদের মাঠে যারা পেয়েছে আমাদের বিগত। মাঠে পেয়েছে বলতে গেলে অনেকে, এবার তাদের দেখে আমরা শিখেছি, আমাদের সাথে এই দাদারা ছোটে, এদের দেখে আমরা শিখেছি। আর্মি হওয়ার ইচ্ছা ছিল, ব্যাস এইটুকুই বলছি। সব শেষে দেখিয়ে দিই আমাদের গ্রাউন্ডটা। এটা হলো আমাদের গ্রাউন্ডে আজকে এই ছেলেরা প্র্যাকটিস করতে এসেছে। এটা 285 মিটারের ট্র্যাক। এই মাঠে আমরা প্র্যাকটিস করি। ওখানে যারা যারা প্র্যাকটিস করতে এসেছে তারা বসে আছে, ওদিকে হাত নাড়া দিচ্ছে। ওদের সামনে অনেকে এসএসসি জিডি রেজাল্ট আউট হবে কিছুদিনের মধ্যেই। এই গ্রাউন্ড থেকেই প্রচুর পরিমাণে বিগত বছরগুলিতে চাকরি পেয়েছে ছেলেমেয়েরা, ডব্লিউপি, কেপি, এক্সাইজ, সার্জেন্ট, সব কিছু। এই প্রথম অগ্নিবীরে 2 জন পেল, যাদের ভিডিও তুলে ধরা হলো। পরবর্তীতে আরও যারা যারা পাবে তাদের ভিডিও তুলে ধরা হবে।